আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। ঝটপট রান্না করে নিতে পারবেন একেবারে অল্প সময়ে। মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি বাচ্চাদের জন্য তো খুবই হেলদি একটি খাবার। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল। খিচুড়িতে সবসময় তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আস্ত কিছু গরম মসলা, হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে বাটা মসলাগুলা। আদা বাটা দিয়ে দিব এখানে ১.৫ চামচের মতো আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে করে আদার তেলের ভিতরে গেলে যে ছিটে আসবে এটা যাতে না আসে, আপনারাও দিয়ে দিবেন। জিরা বাটা দিয়ে দিব এখানে ১.৫ চামচের মতো। যদি জিরার গুঁড়াটা দেন তাহলে ১ চামচ দিবেন। রসুন বাটা দিয়ে দিব এখানে আমি ১.৫ চামচের মতো। এটা হালকা মশলাতেই হবে, খেতে কিন্তু অসাধারণ, একেবারে নরম নরম হবে, কিন্তু পানি থাকবে না, ঝরঝরে হবে। মুরগির বুকের মাংস দিয়ে দিলাম ছোট ছোট করে কিউব করে কেটে, বাচ্চারা যাতে সহজেই খেতে পারে। আর বড় সাইজের একটা আলুকে দিয়ে দিলাম কিউব করে কেটে, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে আমি 1/2 চামচ, বেশি না। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। মরিচের গুঁড়া 1 চামচ। আর হলুদের গুঁড়া খুবই অল্প পরিমাণে দিব, 1/2 চামচের মতো দিয়ে এখন মশলাগুলা দিয়ে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছু সময় ধরে। এর ভিতরে কিন্তু মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, উপরে তেল উঠে আসবে। এখানে আমি 1/2 কেজি চিনি গুঁড়ার চাউল নিয়েছি, কিছু মসুরের ডাল দিয়েছি, আর অর্ধেক গাজরকে কিউব করে কেটে দিয়েছি। হালকা একটু নেড়ে নিব, অতিরিক্ত বেশি ভাজলে কিন্তু খিচুড়িটা পরবর্তীতে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন 1/2 কেজি চাউলের জন্য আমি 1 কেজি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে পানিটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এরপরে চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব কিছু সময় ধরে। আর যাদের চুলার তাপটা বেশি থাকে তারা কিন্তু তলানিতে একটা তাওয়া দিয়ে দিতে পারেন, তাহলে আর তলানিতে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। লবণটা কিভাবে চেক করে নেবেন? এ তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এভাবে ফাঁকা করে রেখে দিব। তো লবণটা কিভাবে চেক করবেন? যখন পানিটা দিবেন আগেই কিন্তু আমরা মুরগির মাংসতে লবণটা দিয়েছি, তো একটু ঝোল মুখে নিয়ে দেখবেন, যদি ঝোলটাতে পারফেক্ট লবণ মনে হয় তাহলে কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়িতে এভাবে লবণটা চেক করা হয় সঠিক। আর যদি লাগে আরেকটু দিয়ে দিবেন। এখনও কিন্তু অনেকখানি গরম আছে, আর কতটা সফট হয়েছে, ঝরঝরে হয়েছে দেখুন। খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ। এভাবেই আপনারা কিন্তু খিচুড়িটা খুব সহজে বাচ্চাদের জন্য বা সবার জন্য রান্না করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।